আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন? আপনারা নিজেরা নিজের থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা মুসলমান, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো আমরা আজকে নয়, শুধু আজ থেকে আরো বহু বছর আগে থেকে যেই নবীর ব্যাপারে আমরা সত্যবাদী হইল আমরা চিনি এবং জানি এবং বুঝি, কোরআন ও হাদিস থেকে পাই, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন। সূরাতুল কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু লোক আসলেন, প্রশ্ন করলেন, তখন আম্মা জান আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, আপনারা কি কোরআন পড়েননি? বলে, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। বলে, গোটা কোরআন শরীফটাই যেন আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ, জোরে বল। সেই নবীকে নিয়ে শুধু এই বাংলার জমিন নয়, 2025 সাল নয়, আরো বহুত আগে থেকে আমাদের ধর্ম নিয়ে, আমাদের ধর্মের নবীকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে যুগ যুগ ধরে নাস্তিকরা আস্তে আস্তে নবী বিরোধী, আস্তে আস্তে আল্লাহর বিপক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুসলিমদের উপরে হানা আনতেছেন, আঘাত আনতেছেন। একমাত্র মুসলিমদেরকে অবমাননা করার জন্য আমাদের ধর্মীয় নেতা পয়গম্বর আলম নবীজির উপরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই নাস্তিকের দলেরা উৎ পেতে বসে থাকে আর বিভিন্ন সময় নবীর বিপক্ষে কথা বলে। আমরা মুসলমান আপনাদের সবাইকে জানাইতে চাই, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আমাদের ধর্মীয় নেতাকে নিয়ে আজকে তারা এই নাস্তিকের বাচ্চারা বিভিন্ন জায়গায় কথা বলবে আর আমরা মুসলমান বসে থাকবো, এটা আর হবে না, আর হবে না। আমাদের দেশের বর্তমান যিনি ধর্মীয় মন্ত্রী আকাম খালিদ হোসেনকে আমরা বলতে চাই, আপনি একজন আলেম, বিখ্যাত আলেম। আপনার এই বর্তমান চক্র চলাকালীন সময়ও তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে আর এই দেশের 90% মুসলমান বসে থাকবে, এটা আর হবে না, এটা আর হবে না। আমরা এখান থেকে আপনাদেরকে শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই যে আজকে নয়, শুধু বহু বছর আগে থেকেই এই নাস্তিকরা বিভিন্ন সময়ে তারা আমার নবীর বিপক্ষে কথা বলেছে। 1923 সালে আপনারা জানেন, রাজপাল নামে এক লেখক নবীর বিপক্ষে বই লিখলেন। সেই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল উনি বই যখন প্রকাশিত করলেন, ঠিক সেই সময়ে আমাদের মতো নয়, একজন দাড়িছাড়া যুবক কাঠ মিস্ত্রি, তিনি এক কাঠের দোকানে কাজ করতেন। ওই বইটা যখন তার কাছে আসতেন, উনি যখন পড়ছেন, আলেম ওলামাদের মুখে যখন শুনছেন যে আমার রাসূলের বিপক্ষে এক লেখক একটা বই লিখেছে, সেই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। ওই কাঠ মিস্ত্রি আর তার ইমানের চেতনা এত বেড়ে গিয়েছিল, উনি আর ঘরে বসতে থাকতে পারে নাই। উনি সেই রাজপালকে হত্যা করেছিলেন। সেই হত্যার বদলে যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, বারবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো, উনি জিজ্ঞাসার প্রতি উত্তর একটাই বলেছিলেন যে আমি তাকে হত্যা করেছি। তাকে বাঁচানোর জন্য ওই সময় আইনজীবীরা এক বকেটটা বলছিল, ও ভাই ইলমুদ্দিন, ওই কাঠমিস্ত্রির নাম ছিল ইলমুদ্দিন, ভাই তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি আদালতে গিয়ে তোমাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হবে, ঠিক সেখানে তুমি শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না, তাই আমি এই খুনটা করে ফেলেছি। ওনার সময় যখন ওনাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো আর যখন তাকে সামনে একটা বয়সীর হাত রেখে যখন বলছিল যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, সেই সময় ওই ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলছিলেন যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার রাসূলের বিপক্ষে এই রাজপাল রঙ্গিলা রাসূল বই লেখার কারণে আমি নিজ হাতে তাকে হত্যা করেছি, আমি এখানে মিথ্যা কথা বলতে আসি নাই। এই কথা যখন তিনি বললেন, তখন তার আদালত থেকে ফাঁসির রায়
তখন তিনি জবাব দিয়েছিলেন, অ্যাডভোকেট, এই আইনজীবী, আপনারা ভালো করে শুনে রাখুন, আপনারা আমাকে এই মিথ্যা কথা বলতেছেন, কিন্তু আমি জেলখানার ভিতরে অজের ভিতরে শুয়ে শুয়ে দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠ করে দাঁড়িয়ে সেখান থেকে আমাকে বলতেছে, ও ইলমুদ্দিন, তাড়াতাড়ি আর চলে আয়, আমি রাসূল তার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহর রাসূল স্বপ্ন যুগে ডাকে আর আমি তুলে বেঁচে থাকবো, এটা আমার জন্য সম্ভব নয়। আমি নিজ হাতে রাজপালকে হত্যা করেছি। প্রিয় মুসলিম জনতা, তার দাড়ি ছিল না, টুপি ছিল না, কিন্তু তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। তার ইমানের জোর ছিল এরকম। ফাউন্ডেশনের যুবকরা, তোমরা যদি এইরকম নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাও, ইলমুদ্দিনের মতো ইমান নিয়ে উজ্জীবিত হয়ে মাঠে নামতে হবে। এই বাংলার জমিনের রাখাল সাজ্জাদুর রহমান, এই হুসাইন গালিবকে, এই পৃথিবীকে তোমরা যদি ধ্বংস করতে চাও, আইনউদ্দিন, এই ইলমুদ্দিনের মতো ইমানকে উজ্জীবিত করে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। রাসূলের দুশমনদেরকে আর ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও তুমি, দুশমন, নবীজির দুশমন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি শুধু এই কথাই বলতে চাই যে সেই পূর্ব যুগ থেকে শুরু হয়েছে এই চক্রান্ত। আজ এই চক্রান্ত এই জমিনে বসে বসে কারা করে, নিশ্চয়ই এরা কোনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান এটা করতে পারে না, আর কোন মুসলমান এটা সহ্যও করবে না। আমরা এটা সহ্য করতে চাই না, শুধু আমরা সতর্ক করতে চাই। আমরা শুধু সতর্ক করতে চাই, যাই ধরনের কথা বলবে তাদেরকে আইনের আওতায় এনে, তাদেরকে এটা আওতাভুক্ত, আইনের আওতাভুক্ত এনে বাংলার জমিন নয়, শুধু সারা পৃথিবীতে এইরকম ভাবে তাদেরকে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে বলতে চাই, এই ধরনের নাস্তিককে এমন ভাবে শাস্তি দিয়ে তাদের আইনের আওতায় আনা হোক, এদের থেকে শিক্ষা নিক। পরবর্তীতে আমাদের নবীর উপরে, এই ধর্মের প্রতি তারা যেন আর আঘাত না হানতে পারে। আমরা বহু সহ্য করেছি, আর সহ্য করবো না। কথা বলে ঠিক কিনা? এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।